তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? কিন্তু ভাই সাহেব আমি আজকে অনেক বিপদে আছি, কারণ ভাই সাহেব আমার টাকাগুলো কে জানে চুরি করে নিচ্ছে। তাই বন্ধুরা এই জন্য আমি অনেক টেনশনে রয়েছি। তো বন্ধুরা যাই হোক, চিন্টুরে কল দিয়ে বলি সে কিছু করতে পারে নাকি। হ্যালো চিন্টু, আমার সব টাকা কে জানে চুরি করে নিচ্ছে, তুই কিছু একটা ব্যবস্থা কর। আরে ভাই ফ্ল্যাঙ্কিং, তোমার টাকা আবার কে নিবে? তুমি কি দেখে রাখতে পারো না? আরে বলো, দেখে রাখলে কি আর কেউ নিতে পারতো? তুই কিছু একটা কর। তাহলে ফ্ল্যাঙ্কিং ভাই তুমি একটা কাজ করো, নকল বাঘ নিয়ে আসো তোমার বাড়িতে। আরে তোর কি মাথা ঠিক আছে নাকি? এগুলো যদি আনি তাহলে তো আমাকে খেয়ে ফেলবে। আরে ভাই নকল বাঘ নিয়ে আসবা, তাহলে তো তোমাকে কিছুই করবে না। কিন্তু ভাই ফ্ল্যাঙ্কিং, এগুলো আমি কোথায় পাবো? আরে ভাই আমাদের শহরে এত সুন্দর একটা শপিং মল রয়েছে, সেখানে সবকিছুই পাওয়া যায়। ও তাই নাকি? তাহলে তো আমি আজকেই কিনবো। তো বন্ধুরা যাই হোক, তার আগে গিয়ে পুলিশের সাথে পারমিশন নিয়ে আসি। হ্যালো স্যার, আমার বাড়ি থেকে সব টাকা পয়সা চুরি হয়ে যাচ্ছে, তাই আমি ভেবেছি কিছু খেলনা বাঘ নিয়ে আসবো, তাহলে চোরেরা ভয় পাবে। ও আচ্ছা, চোর তাড়ানোর জন্য তুমি সেটা নিয়ে আসবা। ওকে, সমস্যা নাই, তুমি আনতে পারো। তো বন্ধুরা যাই হোক, অনুমতি দিয়ে দিল। তো ভাই সাহেব এখন আমি শপিং মল থেকে কিছু খেলনা বাঘ নিয়ে আসবো, তারপরে আমার বাসায় নিয়ে রাখা দিব যাতে চোরেরা ভয় পায়। তো ভাই সাহেব ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর বাঘ নিয়ে আসলাম আমি, আর এইগুলো তো মনে হচ্ছে রিয়েল লাগতেছে। এখন মনে হয় চোরেরা আমার টাকা পয়সা চুরি করতে পারবে না। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা বাড়ির মধ্যে এগুলো বাঘ আনছে কারণ আছে। বন্ধুরা আজকে আমি যাব আমেরিকা, আর যাতে আমার বাড়িটা পাহারা দিতে পারে তার জন্য আমি বাঘ এনেছি। তো বন্ধুরা যাই হোক, এখন গিয়ে আমি গোসল করি, কারণ অনেক তো জিম করলাম, আর গোসল করে আমি রেডি হয়ে পড়বো, কারণ আজকে আমার জাপান যেতে হবে। ব্যাটারি ছাড়া চলে না, তাই বন্ধুরা চার্জে দিছি, চার্জে হলে তারপরে তারা চলতে পারবে। তো যাই হোক, চালু করে গিয়ে গোসল করি আর গোসল করে রেডি হই, কারণ আমেরিকা যেতে হবে আমার। আর বন্ধুরা জিম করার পর গোসল করলে কি যে শান্তি পাই তা তোমরা বুঝবে কিভাবে, কারণ তোমরা তো জিম করো না, আর যারা যারা জিম করো তারা অবশ্যই কমেন্টে তোমার নামটি লিখে যাবে। তো ভাই সাহেব অনেক গোসল করে ফেলেছি, আর গোসল করলে জ্বর হতে পারে। তো ভাই সাহেব এখন আমি উঠে পড়বো, আর উঠে পড়ে গিয়ে রেডি হব আমেরিকা যাওয়ার জন্য। তো চালু করে গিয়ে রেডি হয়ে পড়ি। তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে পড়েছি। তো এখন আমি আমার খাটানা গাড়িটাকে নিয়ে চলে যাবো এয়ারপোর্টে। তো ভাই সাহেব চলো চালু করে যাও যাক। আর বন্ধুরা বাইক দিয়ে আমি কিসের জন্য এয়ারপোর্টে যাচ্ছি জানো? কারণ আমার গাড়ি তেল শেষ হয়ে পড়েছে, তাই বন্ধুরা আমি বাইক দিয়ে চলে যাবো এয়ারপোর্টে। তো ভাই সাহেব দেরি কিসের, চালু করে চলে যাই এয়ারপোর্টে। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম এয়ারপোর্টের সামনে, আর সামনে আমার হেলিকপ্টার রয়েছে। তো আমি হেলিকপ্টার দিয়ে চলে যাব আমেরিকা। আর বন্ধুরা কাদের কাদের আমেরিকা যাওয়ার স্বপ্ন রয়েছে তারা অবশ্যই আমেরিকা নামটি সেটা কমেন্টে বলে যাবা। তো বন্ধুরা ফাইনালি আমার হেলিকপ্টার রেডি হয়ে পড়েছে। তো ভাই সাহেব এখন আমি চলে যাব আমেরিকা। তো বন্ধুরা এই হেলিকপ্টারের জন্য তো একটা সাবস্ক্রাইব করো, আর ধন্যবাদ তোমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য। তো চালু করে আমি চলে যাই আমেরিকায়। আর ভাই সাহেব ফাইনালি আবার প্লেন ছেড়ে দিয়েছে। আর বন্ধুরা তোমাদেরকে উপর থেকে দেখাবো কিরকম সুন্দর লাগে এই শহরগুলো। আর বন্ধুরা প্লেনে উঠতে অনেক মজাই লাগে, আর প্লেনের উপর থেকে শহরগুলোকে অনেক সুন্দরই লাগে, মানে অনেক ছোট ছোট লাগে। তো বন্ধুরা যাই হোক, আমি গিয়ে আমেরিকা থেকে ঘুরে আসি, আর তোমরা আমার ভিডিও দেখো। A few moments later. তো বন্ধুরা অনেকদিন পর আমি চলে আসলাম ইন্ডিয়ান বাইক টুইরি শহরে, আর আজকে আমি গিয়ে দেখবো আমার বাড়িঘর ঠিক আছে নাকি, আর আমার রোবট বাঘগুলো কোথায় আছে, এইগুলোই আছে গিয়ে আমি দেখবো। তো বন্ধুরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর কি ধরনের ভিডিও বানাবো সেটা অবশ্যই কমেন্টে জানাবা। তো বন্ধুরা যাই হোক, আমি বাসায় যাই, আর তোমরা সবাই ভিডিও দেখো।